কিছু জানার দরকার। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়ে যখন ওনার কামরার ভিতরে ঢুকলেন, ঢুকার পরে কিছু মুসলিম নতুন মুসলমান হয়েছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে আয়েশা উনাকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ উখরুজি ইলাইনা, আপনি ভিতর থেকে বাইর হয়ে আসেন, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। তো এই ঘটনাকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জানায় দিলেন, ওগো নবীজি, আপনার সাথে যারা এখন সাক্ষাৎ করতে এসেছে তাদের কোনো আকল জ্ঞান নাই, তারা আপনাকে বেয়াদবের মতো ডাকতে শুরু করেছে, তাদের কোনো আকল জ্ঞান বলতে নাই। রাসূলকে উচ্চ সুরে ডাকে নাই, রাসূলকে মুহাম্মদ ভিতর থেকে বের হয়ে আসেন এমন ভাবেও ডাকে নাই, শুধু বলছে ইয়া মুহাম্মদ উখরুজি ইলাইনা, ভদ্রতার সহিত বলেছে আপনি কামরার থেকে বাহিরে আসেন, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। তাহলে রাসূলের দরবারের এই ছিল আদব। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে রাসূলের দরবারে আদব ছিল, যতক্ষণ পর্যন্ত আপনি স্বেচ্ছায় বাইর না হবেন ততক্ষণ পর্যন্ত তারা বাহিরের মধ্যে দাঁড়ায় থাকবে। এটা ছিল রাসূলের দরবারের আদব। এই আয়াতকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, চাচা ছিলেন আব্বুর আব্বাস ইবনে আব্বাস, তো উনার ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই আয়াতকে লক্ষ্য করে বলেন, রাসূলের দরবারের মধ্যে যদি যতক্ষণ পর্যন্ত নবী ভিতর থেকে বাহির না হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বাহির না হবে, ততক্ষণ পর্যন্ত যদি সেই মুসলিম বাহিরে দাঁড়ায় থাকার আল্লাহর নির্দেশনা হয়, আদেশ হয়, তাহলে ঠিক ততরূপভাবে নবী রাসূল দুনিয়াতে নাই, নবী দুনিয়ার থেকে চলে গেছে, নবী দুনিয়ার থেকে চলে যাবে, উনার দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের ঠিক ততরূপভাবে রাসূলের দরবারে যেভাবে আদব ছিল, ঠিক ততরূপভাবে উলামায়ে কেরামদের সাথে আদব দেখাইতে হবে। তাহলে কেন উলামায়ে কেরামদের সাথে নবীর মতো আদব দেখাইতে হবে? কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে যুক্তি দিলেন, যদি বাপের কাজটা চাচা করে দেয়, আপনার ছেলে গর্ভে ধারণ করে রেখে গেলেন, আপনি দুনিয়ার থেকে চলে গেলেন, আপনার বিবির ঘরে যখন আপনার বাচ্চাটা ছিল আপনি মরে গেলেন, মরে যাওয়ার পরে এই বাচ্চাকে লালিত পালিত করেছেন আপনার ভাই। তাহলে এই ভাইয়ের লালিত পালিত করার কারণে ছেলে দুনিয়াতে আসলো, এই ছেলে চাচা ওনাকে লালিত পালিত করলো, করার পর সুশিক্ষায় শিক্ষিত করলো, মানুষ বলতে শুরু করলো তোমার বাপ দুনিয়ার থেকে চলে গেছে, তোমার বাপের দায়িত্ব পালন করছে তোমার চাচা, তোমার বাবাকে যেইভাবে সম্মান করার তোমার দরকার ছিল ঠিক ততরূপ ভাবে তোমার চাচাকে সম্মান করবে। কেন করবে? এই কথার যুক্তি হলো বাপের কাজ চাচা করে দিয়েছে বিদায় বাপের সম্মানটা চাচাকে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী দুনিয়াতে আসছে, এই নবীর পরে আর কোন নবী আসবে না, উলামায়ে কেরাম নবীর কাজ করে দিবেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যদি নবীর ওয়ারিশ হয়ে থাকে উলামায়ে কেরাম, নবীগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের রাস্তা দেখায় দিয়ে গেছেন, নবী দুনিয়ার থেকে চলে গেছেন, উলামায়ে কেরাম দেখাইতেছেন, তাহলে উলামায়ে কেরামকেও নবীর মতোই মহব্বত করতে হবে। কেন করতে হবে? চাচার কাম বাপের কাম যদি চাচা করে দেওয়ার কারণে বাপের সম্মানটা চাচাকে দেওয়া যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীর কাজটা যদি উলামায়ে কেরাম করে থাকে তাহলে উলামায়ে কেরামকেও নবীর সম্মানটা দিতে হবে।
নবীর সম্মানটা দিতে হবে। তাহলে উলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করতে হবে। এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে, মসজিদে ইমাম সাহেবদের সাথে উলামায়ে কেরামদের সাথে এমন ভাবে আচরণ করে, ব্যবহার করে, তাদের ভিতরে এমন কিনো একটু ধাক্কা লাগে না যে রাসূল বলেছেন আমি দুনিয়ার থেকে চলে যাব, যারা আমার সুন্নতকে আঁকড়ায় ধরবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, যারা উলামায়ে কেরামকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। তাহলে উলামায়ে কেরামদের সাথে কোনো সময় বেয়াদবি করা যাবে না। কেন করা যাবে না? যারা বেয়াদবি করবে না, আর যারা বেয়াদবি করবে, বেয়াদবি করলে কি ফলাফল, বেয়াদবি না করলে কি ফলাফল, উলামায়ে কেরামকে কেন ভালোবাসবো, এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজে বুঝাইতে চাইব। উলামায়ে কেরামদেরকে কেন মোহাব্বত করব? এই জন্য মোহাব্বত করব, বাপের কাজ চাচা করে দিয়েছে, বাপের সম্মান চাচাকে দিতে হবে। নবীর কাজ উলামায়ে কেরাম করতেছেন, নবীর সম্মানটা উলামায়ে কেরামকে দিতে হবে। যদি উলামায়ে কেরামকে সম্মান করি তাহলে আমার কি হবে, আর যদি সম্মান না করি তাহলে আমার কি হবে? এই প্রশংসে আমি আপনাদেরকে মুফাসসিরে কেরামগণ বলেন, ফেরাউনের দরবারে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছেলে সন্তান হলেই মুসা দুনিয়াতে আসবে, কোন ছেলে সন্তান দুনিয়াতে রাখা যাবে না, জল্লাদ বাহিনী মোতায়েন করে রেখেছিলেন ফেরাউন, যে ছেলে সন্তান হলে তাকে হত্যা করা হবে। মুসা যখন দুনিয়াতে আসলেন, যখন জল্লাদ বাহিনী ফেরাউনের সংখ্যাগণ যখন তাকে জবাই করার জন্য, হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, বিবি আসিয়া মুসাকে দেখে বলতেছে, ও জল্লাদ বাহিনী, তুমি তাকে হত্যা করতে পারো না, আমি এই শিশু বাচ্চাকে দেখে আমার ভালো লেগেছে। এই শিশু বাচ্চাকে মুসাকে দেখে বিবি আসিয়া বলেছিল আমার ভালো লেগেছে। এই ভালো লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আসিয়াকে কি করলেন, মরণকালে কালিমা পড়ে জান্নাত দেখাইয়া দেখাইয়া মৃত্যুবরণ করাইছে। তখন জল্লাদ বাহিনী বলতে শুরু করলো যে আমাদের রাজা বলেছে তাকে হত্যা করার জন্য, ছেলে সন্তান দুনিয়াতে রাখা যাবে না, তাহলে কি করতে হবে, তাকে হত্যা করতে হবে। এবং বিবি আসিয়া বলতেছে না, তাকে হত্যা করা যাবে না, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, রাজার কাছ থেকে। বিবি আসিয়া চলে গেলেন ফেরাউনের কাছে, গিয়ে বলতেছে এত সুন্দর একটা ছেলে, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার দেখে তাকে ভালো লেগেছে, আমি তাকে লালিত পালিত করতে চাই। বিবি আসিয়া বলেছে আমার তাকে দেখে ভালো লেগেছে, আর ফেরাউন বলেছে তোমার ভালো লাগতে পারে কিন্তু আমার ভালো লাগে না, তোমার ভালো লাগতে পারে কিন্তু আমার ভালো লাগে নাই। বিবি আসিয়া বলেছিল ভালো লাগে, কালিমা পড়ে জান্নাত দেখে দেখে মৃত্যু হয়েছে। ফেরাউন শুধু বলেছিল আমার ভালো লাগে না, ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে চলে গেছে, ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে চলে গেছে। তাহলে যারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করবে, যারা নবী রাসূলদের সুন্নতকে আঁকড়ায় ধরবে, আর যারা আল্লাহর আদেশ মেনে দুনিয়াতে চলবে, তারা বিবি আসিয়ার মতো রানীর মতো মৃত্যু হবে। আর যারা উলামায়ে কেরামদের সাথে শত্রুমি করবে, উলামায়ে কেরামদের সাথে তারা ঝগড়া ফাসাদ করবে, তারা রাজা ফেরাউনের মতো মৃত্যু হবে। এই জন্য উলামায়ে কেরামদের সাথে কি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। এখন এমন অবস্থা হয়েছে, প্রত্যেকটা মসজিদের ভিতরে এমন অবস্থা, দেখবেন মুসল্লিদের এতটুকু কমন সেন্স নাই যে আমরা ইমাম রেখেছে, ইমাম হলো আমাদের সর্দার, ইমাম হলো আমাদের নেতা, তাহলে নেতা হিসেবে যদি আমি তাকে রেখে থাকি তাহলে আমি তার সাথে কেন বেয়াদবি করব? কয় টাকা দিয়ে আমরা ইমাম সাহেব রাখি? ৬,০০০ টাকা দিয়ে আপনারা ইমাম রাখেন, ৭,০০০ টাকা দিয়ে ইমাম রাখেন, আর এমন আচরণ করেন মনে হয় যে ইমাম সাহেব আমরা কিনে নিলাম। এখন বর্তমানে খাদ্যদ্রব্য ৮০ টাকা কেজি যদি আলু হয়, তাহলে চিন্তা করে দেখেন এই ৬,০০০ টাকা ৭,০০০ টাকা চাকরি করে উলামায়ে কেরাম কিভাবে চলবে? আর এত কথা শুনতে হয়। আজকে যদি আপনি বাড়িতে যান, একটু ছুটি নিয়ে দেখবেন এক এক মুসল্লি এক এক রকমের আলোচনা করে, কথা বল। কেন, তাদের কি কোনো ছুটি নাই?
তারা কেন এই দিনের পথে থাকে? একমাত্র বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বলেছেন আমার পক্ষ থেকে হলো একটি বাণী তুমি অন্যর নিকট পৌঁছে দাও। ইলম শিক্ষা করেছো, ইলম শিক্ষা করার কারণে, এই ইলম প্রচার করার কারণে উলামায়ে কেরাম অল্প টাকার মাধ্যমে দিনের মধ্যে থাকার জন্য মসজিদে চাকরি করে, মসজিদ মাদ্রাসাতে এই জন্য চাকরি করে। এজন্য উলামায়ে কেরামদেরকে আমরা আজ থেকে যেন কেউ তাদের সাথে বদ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। এজন্য রাসূল বলেছেন কুনা আলিমান, তুমি প্রথমেই বলেছো তুমি আলেম হও। কুনা আলিমান, কেন আলেম হব? আলেম হলে তার ভিতরে জান্নাত জাহান্নামে, তার ভিতরে ইলম থাকবে, ইলম থাকার কারণে সে আখিরাত চিনতে পারবে। আর এমনও মানুষ আছে এখানে যারা এই দেখেন অনেক মানুষ এসেছেন, এই জন্য মনে করেন অনেকেই মনে করেন উলামায়ে কেরাম হতে পারেন না, কিন্তু এখানে অপশন দিয়েছেন রাসূল 4টা। 1 নাম্বার হলো তুমি আলেম হও, যদি তুমি আলেম না হতে পারো তাহলে তুমি আলেমের আনুষ্ঠানিকভাবে তুমি ছাত্র হও, আনুষ্ঠানিকভাবে ছাত্র হও। বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে অনেক জায়গার মধ্যে যারা দ্বীনি নসিহত শুনেন তাদেরকে বলা হয় আনুষ্ঠানিক ছাত্র, আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক ছাত্র। আর মাদ্রাসার মধ্যে যেখানে তালিম শিক্ষা করানো হয় মাদ্রাসার মধ্যে এটা হচ্ছে আনুষ্ঠানিক ছাত্র। তুমি যদি মাদ্রাসার লাইনে তুমি পড়াশোনা না করতে পারো, আনুষ্ঠানিক ছাত্র না হতে পারো, তাহলে তোমার করণীয় কি? 3 নাম্বার তোমার মানার দায়িত্ব হলো তুমি আনুষ্ঠানিক ছাত্র হও। যদি তুমি আনুষ্ঠানিক ছাত্র না হতে পারো, তুমি যদি এরকমও মানুষ আছে যারা কারাগারে বন্দী, জেলখানার মধ্যে 10 বছরের জেল হয়েছে, তারা কি করণীয়? তাদেরকেও রাসূল বলেছেন তারা যেন অন্তর থেকে উলামায়ে কেরাম এবং আমার সুন্নতকে আঁকড়ে দেয়। মহব্বত করতে হবে, আফসোস করতে হবে। যা হোক সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দরবারে আদব ছিল যতক্ষণ পর্যন্ত নবী বাহির না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমগুলা বাহিরে দাঁড়িয়ে থাকার আদেশ দিয়েছিল আল্লাহ। আর এই রাসূলের দরবারে এটা ছিল আদব। আর উলামায়ে কেরামদের সাথেও ঠিক তত অনুযায়ী আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ধমক দিয়ে কথা বলা যাবে না, আঘাত দিয়ে কথা বলা যাবে না। উলামায়ে কেরামদের সাথে ভালো আচরণ করতে হবে। কেন করতে হবে? চাচার কাজ বাপে করে দিয়েছে, এই জন্য চাচাকে সম্মান করতে হবে। নবীর কাজ উলামায়ে কেরাম করে দিয়েছে, এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে। উলামায়ে কেরামকে এই জন্যই মহব্বত করতে হবে। এই জন্য যারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন না, উলামায়ে কেরামদের শত্রু হয়ে আছেন, আজ থেকে তওবা করেন। জীবনে যা করেছি আর করব না, এখন থেকে উলামায়ে কেরামের অনুসরে, উলামায়ে কেরামদের কথা মেনে, উলামায়ে কেরাম আপনাকে খারাপ পথে নেবে না। তারা দুনিয়াতে আসছেন, নবীওয়ালা কাজ করেন, আল্লাহওয়ালা কাজ করেন, দ্বীনের পথ দেখাইবেন। তারা যেইভাবে চলতে বলেন আপনারা সেইভাবে চলবেন, দুনিয়াতেও কল্যাণ হয়ে যাবেন, আখিরাতেও কল্যাণ হয়ে যাবেন। তারা কোনো সময় বলবে না তুমি গুনার দিকে অগ্রসর হও, তারা কোনো সময় বলবে না তুমি হারাম বক্ষণ করো। উলামায়ে কেরাম সকলেই যদি জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দেয়, তাহলে নিশ্চয়ই উলামায়ে কেরাম অনুসরণ করে আপনার জীবনযাপন করতে হবে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করতে পারবে। এছাড়া উলামায়ে কেরামদের সাথে শত্রুমি করে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে অনেক মানুষ আছে যারা উলামায়ে কেরামদের সাথে উচ্চ সুরে কথা বলে, কিভাবে কথা বলতে হবে এটাও সে জানে না, এটাও সে জানে না। এমনও আছে যে মুসল্লি দেখবেন হুজুরের সাথে অনেক ঝগড়া করে, উলামায়ে কেরামদের সাথে ঝগড়া করে, মসজিদের ইমাম সাহেবের সাথে ঝগড়া করে, করার পরে অথচ সে এই তার পিছনে নামাজ পড়ে। একটু লক্ষ্য করে দেখেন না, যে হুজুরের সাথে আপনি ঝগড়া করেন আবার তার পিছনে আপনি নামাজ পড়েন, আপনার বিবেকটা কাজ করে না? হুজুরের সাথে আমি বেয়াদবি করি, আবার হুজুরের সাথে আমি ঝগড়া করি, আবার এই হুজুরের পিছনে আমি নামাজ পড়ি, আপনি কিভাবে নামাজের তৃপ্তি পাবেন? কিভাবে নামাজের তৃপ্তি পাবেন? আমার তো কোনো বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন উলামায়ে কেরামদেরকে মহব্বত করে জীবন যাপন করতে পারি, তত অনুযায়ী যেন আমরা জীবন চলাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানকে শক্ত করে, ঈমানকে তাজা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা দুনিয়াতে যেন নেক আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।